তাহলে আর বিলম্ব নয়, যে আমার কন্যাকে তুমি সুন্দর করে সাজিয়ে তুমি আমার হাতে তুলে দেবে। আপনি এখানে অপেক্ষা করুন, আমি প্রাসাদে গিয়ে মা যুবকে বিবাহ সাজিয়ে তাই করবে তুমি, যাও, এটা আমার আদেশ। জলদি যাও, ও যুবাকে সাজিয়ে নিয়ে এসো। তোমার এমন একটা খেলা খেলে দেবো আমি, তুমি কল্পনাই করতে পারবে না। বললি কেমন এই তো আমি মা যুবকে সঙ্গে করে নিয়ে এসেছি। সুন্দর করেছে রানী। ও মা যুবা, আমি তোমাকে কথা বলি মা, আমার বহুদিনের আশা জানো মা, এই রাজ্য থেকে তোমাকে নিয়ে অনেক দূর ঘুরতে যাব। তাই রাজ্য বর্ণনা করতে করতে আমি কখনো সময় পাইনি মা। তাই তোমাকে আদেশ দিচ্ছি লক্ষ্মী, যেমন তোমার মায়ের পদধূলি নিয়ে তুমি আমার সঙ্গে যাবে, আমি তোমাকে নিয়ে অনেক দূর ঘুরতে যাব। ওগো মা, আজ আমার বাবা আমাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। তুমি তো আমার সেই মা, ছোট্ট থেকে লালন পালন করে তুমি আমাকে এত বড় করেছো। আমি যে কখন আর চোখের আড়াল হতে পারিনি। আজ আমি কেমন করে তোমাকে ছাড়া থাকবো মা? আমাকে ছেড়ে তোমাকে থাকতে হবে মা। তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে আমাদের এই প্রাসাদে। তুমি আমাকে প্রাণী খুলে আশীর্বাদ করো। আমি কি তোমাদের প্রাণের আশীর্বাদ করি? তুমি তো না চিরসুখ হতে পারো মা। বিদায় মা, বিদায় মা, অজুবা, বিদায় মা, অজুবা, আরে বিদায়। আমার ঠাকুর আসুক, আমার একটি মেয়ে মা অজুবা। আজ কর্মদোষে আমি মুসলমানের হাতে তুলে দিয়েছি। আজ তুমি তাকে সুখে দেখতে থাকো, আজ তুমি তাকে শান্তিতে দেখো। হ্যালো, সবাই যে ধরে আছে, এখনো ফিরে আছেন ওজির আজম। তাহলে কি আপনার কথাই সত্য হলো? আচ্ছা, এই বলি রাজা পালিয়ে যাবে কোথায়? এই মুহূর্তে আমি আপনাকে হুকুম করছি, এই বলি রাজা যেখানে থাকবে ওকে সেখান থেকে ধরে জীবিত অবস্থায় নিয়ে আসবেন আমার সামনে। তার কোনো প্রয়োজন হবে না অজির সাহেব, আমি যথা সময় কর্ণে হাজির হয়েছে। কারণ বলি রাজা এখন কথা দিয়েছি, বিলম্ব করিনি আমি। সেই দেখুন বলি রাজার কর অবশ্যই এনেছে। বলি রাজা তুমি কর নিয়ে এসেছো? এসেছি। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে তোমার রাজ্যের কর সসম্মানে আমার হাতে তুলে দাও। এই নিন পাতালপুরের কর। চাঁদের গায়ে খুদ আছে, মাগার এই কন্যা রূপসীর গায়ে খুদ নেই। আই লাইক ভেরি নাইস। আজ আমার মন একদিক হচ্ছে সারাটি বলি রাজ্যের ঘর, আর অন্যদিক হচ্ছে এই সুন্দরের ভ্রমণ ভুলানো রূপ। এটা কি বাস্তব না বাস্তব? এটাই বাস্তব, এটাই বাস্তব। এটাই যদি বাস্তব হয়ে থাকে আমি কি জানতে পারি একে? এ হচ্ছে আমার একমাত্র আদরের সন্তান। ওর নাম আমি রেখেছি অজুবা সুন্দরী। কি যেন নামটা? অজুবা সুন্দরী। অজুবা, অজুবা, অজুবা সুন্দরী। मगर नामेर साथे सुंदर मिल है। आई लाइक इट,
ভেরি নাইস ওয়ান্ডারফুল। আরে আমার মন একদিকে হচ্ছে সারাটি বলি রাজি কর, আর অন্যদিকে আমার মনে হচ্ছে এই সুন্দরীর ভুবন প্রাণব। একদিকে সারাটি বলি রাজি কর, আর অন্যদিকে মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসে একটা হুরুপরি হুরুপরি হুরুপরি। আই লাইক ইট। ঠিক আছে বলি রাজা, তোমার এই করকে আমি স্বর্ণদশে গ্রহণ করেছি। আর আজ থেকে আমি বাদশাহ থেকে তার ঘোষণা করি সারাটি জীবনের জন্য, আজীবনের জন্য এই করের বিনিময়ে সারাটি পাতালপুরবাসীগণ হয়ে কর, হ্যাঁ নিষ্কর, আর কাউকে কোনোদিনও কর দিতে হবে না। খুশি হলাম বাচ্চা সেকেন্দার, আপনার খুশি যদি হয়ে থাকে বাইরে, খুশি যদি হয়ে থাকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত মান অভিমান ভুলে গিয়ে আপনার এই করকে নিয়ে আমি স্বর্ণদেশে যাত্রা করতে চাই, আমার সেই ভৈরট নগর। বেশ, আমি তাই করছি। আরো যুবাই সুন্দরী, আমি তোমাকে বলছি তোমার পিতার কাছ থেকে বিদায় নিয়ে জন্য আমার সঙ্গে চলে এসো। মাউজুবা, তোমাকে একটা কথা বলি মা। হ্যালো, আজ তোমার মায়ের কাছ থেকে মিথ্যা ছলনা করে আমি এনেছিলাম ঘোরার জন্য, সে কাজটা আমি করি নেই মা। আজ কি করলাম জানো? আজ আমি এমন একটা অপরাধ অন্যায় করে ফেললাম, আমি হিন্দু হয়ে আজ মুসলমান সেখানটা হাতে তুলে দিলাম। আমি বড় অন্যায়কারী, আমি বড় পাপী, আমি বড় অপরাধী। তুমি আমাকে মা অভিশাপ দিও না, লক্ষ্মী দিও বাবা। না বাবা, তুমি তো আমার সেই বাবা, ছোট্ট থেকে লালন পালন করেছো, তোমাকে এত বড় করেছো। আমি তো কখনোই তোমার চোখের আড়াল হতে পারিনি। আমি জানি না। আজ আমি তোমার মেয়ে হয়ে আমি তোমাকে কেমন করে বিশ্বাস করবো বাবা? আমি জানি না। ওগো বাবা, বলো যুবা। আমি এমন কোনো কাজ করবো না যেই কাজের বিনিময়ে আমার বাবার উচ্চ মাথা এই ধনুষণে মিশে যায়। এটা আমি জানি না, আমার বিশ্বাস। তুমি আমাকে হাসি মুখে বিদায় করো বাবা, বিদায় করবো। তুমি আমাকে প্রাণী খুলে আশীর্বাদ করো বাবা। আরে বিদায় দেনিবি, বিদায় দেন গো বাবা। যুবা। আরে বাবা, বিদায় দেন আমারে গো, বিদায় দেন, বিদায় দেন গো বাবা আমারে। কেমন করে তোকে বিদায় করে দেবে মা?